6 মাসের ব্যবধানে ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় বোয়িং 737 ম্যাক্স 8 সিরিজের দুটি বিমান বিধ্বস্তের ঘটনায় তোলপাড় চলছে পুরো বিশ্বজুড়ে। ভারত, চীন, সিঙ্গাপুর সহ অন্তত 22টি দেশ এই বিমানটি নিষিদ্ধ করেছে। আগামী বছর মার্চে এই সিরিজের নতুন বিমান আনতে চুক্তি করলেও ইউএস বাংলা এয়ারলাইন্স বলছে তদন্ত কমিটির রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। বিভিন্ন দেশে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি অত্যাধুনিক 737 ম্যাক্স 8 উড়োজাহাজ আছে 350-র মতো। কেবল যুক্তরাষ্ট্রের দুই এয়ারলাইন্সের কাছে রয়েছে 58টি। এই ডিজাইনের ইথিওপিয়ার বিমান দুর্ঘটনার 6 মাস আগে একই মডেলের ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা যান 189 জন। তখন বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করে ইন্দোনেশিয়া। ফলে বোয়িং 737 ম্যাক্স 8 নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। গত 11 মার্চ এটি ব্যবহার স্থগিত করে অস্ট্রেলিয়া। একই পথে হাঁটে চীন, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত সহ ইউরোপের বেশিরভাগ দেশ। বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে দেশের কোনো এয়ারলাইন্স বোয়িং 737 ম্যাক্স 8 ব্যবহার করে না। পাশাপাশি সব এয়ারলাইন্সকে এটি ব্যবহারে সতর্কও করা হয়েছে। ডিসিশন তো হচ্ছে কি ওই বাংলাদেশে কেউ এটা আনতে পারবে না। বাংলাদেশের অপারেটররা কেউ এটা এখন তো অবশ্য নাই কারো বাংলাদেশে, বাংলাদেশ অপারেটররা এই আনটিল নেক্সট অর্ডার 77 আনতে পারবে না। আমাদের সিভিল এভিয়েশনের পারমিশন ছাড়া কেউ পারে না। 2020 সালের মার্চে এই সিরিজের নতুন উড়োজাহাজ লিজে আনতে চেয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। গেল মাসে লিজিং প্রতিষ্ঠান এয়ারক্যাপের সাথে 12 বছরের চুক্তিও হয়। এখন তারা বলছেন বোয়িং 737 ম্যাক্স 8 এর নিরাপত্তা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটা এগ্রিমেন্ট সাইনিং হয়, এটা আসলে পেমেন্টের যে ব্যাপার আছে যে প্রত্যেকটা এগ্রিমেন্টই আপনার এন্ট্রি এবং এক্সিটের একটা ব্যাপার থাকে যে কোনো এগ্রিমেন্টই। সুতরাং এখানে এটা এগ্রিমেন্ট মানে এটাকে আমাকে রিসিভ করতেই হবে, ব্যাপারটা আসলে এমন না। বাট এটা যেহেতু বোয়িং কোম্পানি যদি আউট অফ প্রোডাকশন থাকে সেখানে আসলে আমার রিসিভ করার কিছু নাই। বাট আমরা ওয়েটিং ফর ইনভেস্টিগেশন রিপোর্ট আসলে। গত 10 মার্চ ইথিওপিয়ার বোয়িং 737 ম্যাক্স 8 বিধ্বস্ত হয়ে প্রাণ হারান জাতিসংঘের 19 কর্মকর্তা সহ 33 দেশের নাগরিক। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।